মাত্র 500 টাকা দিলেই হয়তো স্বজন হারাতে হতো না। ক্লিনারের চাহিদা মতো বকশিশ দিতে না পারায় খুলে নেওয়া হয় রোগীর অক্সিজেন। এর কিছুক্ষণ পরে মৃত্যু হয় 35 বছরের সাইফুল ইসলামের। এমন অমানবিক ঘটনার সাক্ষী হলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। খানজাহান আলী থানার যোগীপুল ইউনিয়নের শেখ ইসমাইলের ছেলে সাইফুলকে কিডনি জটিলতা নিয়ে গত শনিবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়। তার শ্বাসকষ্ট বেড়ে গেলে অক্সিজেন সরবরাহ করা হয়। নিহতের পরিবারের অভিযোগ, 500 টাকা দিতে না পারায় খুলে নেওয়া হয় অক্সিজেন মাস্ক। এর কিছুক্ষণ পরেই মৃত্যু হয় সাইফুল ইসলামের। অক্সিজেনটা লাগাই দিয়ে গেছে, দিয়ে গেলে সেই জায়গায় রয়েছে সব এসে ওই লোকটা খুলে দিয়ে গেছে। আমার কাছে 500 টাকা দেন, যা লাগে আমি দিবানে। আমি কাছে বাবা আমার কাছে টাকা চাই না, আমার ছেলে গেছে বাড়ি, সকালে আসলে আমি তোমার 500 টাকা দিবানি, আমার সোয়ালটারে বাঁচা আনিয়ে দাও। উনি এসে তোরা এসে অক্সিজেনটা খুলে নিয়ে গেছে সকালে, রাত্রি গেছে সকালে খুলে নিয়ে গেলে মনে হয় 7টা কি 7:30 বাজে নেই ক্ষতি হয়নি। আর খুলে নিয়ে গেলে ওই ছোড়াছুড়ি মারতেছে, যাচ্ছে নিঃশ্বাস আসতে কষ্ট। আমি করছি বাঁচাও বাঁচাও, আমার ছেলে ধরে একটা অক্সিজেন দিলি। পাশে একটা রুগী আমার কান্দা দিয়ে সব গেছে, আমার দিনই বলে ওকে করছি, আশেপাশে লোক আছে তারে করছি, তোমরা চাইয়ে একটা অক্সিজেন আনিয়ে দাও, আমার দিল না কেউ অক্সিজেন। তারপরে সেই রুগীটা উঠে দৌড়ে চলে গেছে, সেই রুগীটা যায় কাছে কি একটা অক্সিজেন দাও, এই ছেলেটারে বাঁচাও, যাও যাও অক্সিজেন দেই, তারও খেতে আসছে। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আউটসোর্সিং পরিচ্ছন্নতা কর্মী আব্দুল জব্বার জানান, সিলিন্ডার লাগানো ছিল না, খোলা ছিল তাই সরিয়ে রাখা হয়েছে। 500 টাকাও চাইনি, সিলিন্ডারটা খোলা পাই আমি ভিতর নিয়ে রাখছি। আসতে দেখি যে সিলিন্ডারটা ফাঁকা, ফাঁকা সিলিন্ডারটা পাই আমি সিলিন্ডারটা নিয়ে ভিতরে রাখছি। পরবর্তীতে শুনি যে সিলিন্ডার সকালবেলায় যখন বাড়ি চলে গেছে তখন বলতেছে সিলিন্ডারটা খুলেছে, খুলিনি তো, সিলিন্ডারটা ফাঁকা 3 ফুট দূরে রয়েছে, আমি সেই সিলিন্ডারটা নিয়ে ভিতরে রাখছি। রুগী, আমার আশপাশে রুগীর লোকরাও আছে তো, তারাও জানে যে ফাঁকা রয়েছে বলে নিয়ে গেছে। সাইফুলের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে। আমরা একটু পরে পরিচালক বরাবর যাবো, তার কাছে আবেদন জানাবো যে সেই বিপক্ষে এর বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেবে, এবং সে যদি এর বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিতে না পারে আমরা পরের অবস্থানে যাব। আমরা জেলা প্রশাসক, আমরা যে আমাদের স্বাস্থ্য সেবার যে উপদেষ্টা আছেন, আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে উপদেষ্টা আছেন, তারপর আমরা সহায়তা প্রদান করব। এবং আমরা কথা দিচ্ছি, আমরা যতদিন ছাত্র জনতা ছিলাম এই সিন্ডিকেট যেমন বন্ধ হয়ে গিয়েছিল, আমরা ঘরে ফিরে যাওয়ার পরে আবার সিন্ডিকেট চালু হয়েছে। প্রয়োজন যদি পড়ে আমাদের ছাত্র সমাজ, আমাদের সাধারণ মানুষকে নিয়ে, আমাদের যে ভুক্তভোগী আছে তাদেরকে নিয়ে আমরা আবার রাস্তায় নামতে বাধ্য হবো। ভাইয়ের স্ত্রী তার সিজার করা হবে, সেখানে নামমাত্র 1 থেকে 1.5 হাজার টাকার ওষুধে আমাদের সিজার হয়ে যাচ্ছে। যদি আমরা পরিচিত কেউ না আসে বা কোনো পরিচিত কেউ যদি না আসে, যদি এ আসে বা পরিচিত কেউ আসে, তাকে 10 থেকে 12 হাজার সিজারের মেডিসিন দিয়ে দেওয়া হচ্ছে। এর ব্যবধানটা কি? আমরা আসলে কেন কমে যাচ্ছে? আমাদের ডাক্তার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ডাক্তারের অনুমতি ছাড়া অক্সিজেন মাস্ক খুলে নেওয়া ও রোগীর মৃত্যুর ঘটনায় দুর্নীতি দমন কমিশন হাসপাতালে অভিযান চালিয়েছে। অক্সিজেন এই রোগীকে দেওয়ার ব্যাপারে ডক্টরের অ্যাডভাইস ছিল, বলা ছিল এসওএস, মানে যখন অক্সিজেন প্রয়োজন হয় তখন যেন তাকে অক্সিজেন দেওয়া হয়। তার কাছে অক্সিজেন সিলিন্ডার সংরক্ষিতও ছিল, কিন্তু এই অক্সিজেন সিলিন্ডারটি কোনো নার্স মানে এইটাকে স্থাপন করেছেন, ওনাকে লাগিয়ে দিয়েছেন বা খুলেছেন এমন কোনো প্রমাণ আমরা পাইনি। এখানে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে নার্সরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেনি, নাম্বার 1। নাম্বার 2 হলো যে ওনারা অভিযোগ করেছেন যে একজন ওয়ার্ড বয় এই অক্সিজেন মাস্কটি খুলে নিয়েছেন টাকা চাওয়ার প্রেক্ষিতে। তো আমরা যাচাই করে দেখেছি যে যিনি এই অক্সিজেন মাস্কটি খুলেছেন তিনি কোনো ওয়ার্ড বয় নন, তিনি একজন ক্লিনার। একজন ক্লিনারের কখনোই অক্সিজেন মাস্ক খোলার কোনো দায়িত্ব থাকার কথা না। এখানে মনিটরিং এর যে সিস্টেমটা আছে, মনিটরিং সিস্টেমের একটা অভাব পরিলক্ষিত হয়েছে আমাদের কাছে, যে প্রপারলি এই জিনিসটা মনিটরিং করা হয়নি। যদি মনিটরিং করা হতো সেক্ষেত্রে একজন ক্লিনার এই অক্সিজেন মাস্ক খুলতে পারতেন না। এবং এখানে যিনি মৃত্যুবরণ করেছেন তার মাতা ছিলেন তার অ্যাটেন্ডেন্ট হিসাবে, উনিও বলেছেন যে তার কাছে 500 টাকা ঘুষ চেয়েছেন এবং সেই টাকা না দেওয়ার কারণে উনি অক্সিজেন মাস্ক খুলে নিয়ে আরেকজনকে অন্য পেশেন্টের কাছে নিয়ে গিয়েছেন। এই যে বিষয়টা আছে আমরা প্রাথমিকভাবে এটা সমর্থন পেয়েছি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার কাজী মোহাম্মদ আইনুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সেখানে মেডিসিন ইউনিট, অন্য একটা ইউনিটের বিভাগের প্রধান, আমার তত্ত্বাবধায়ক, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, সেবা তত্ত্বাবধায়ক সহ আমরা
5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি। ওনারা আজকে কাজ শুরু করেছেন। তো এটাতে একটু তো সময় লাগবে। তারপর আমি নির্দেশনা দিয়েছি যে জরুরি ভিত্তিতে মানে দ্রুততার সাথে যেন তদন্ত রিপোর্টটা দেয়। ওইটা পাওয়ার পরে পরবর্তী কার্যক্রম আমরা আটক তো আসলে আমরা করতে পারি না। হ্যাঁ, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। দুদকের টিম এসেছিলেন, ওনারা আমাদের পরামর্শ দিয়ে গেছেন, আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। খুলনা থেকে এম সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।